হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি চিকেন বোম্বে বিরিয়ানি রান্নার একটা রেসিপি। একদম ভিন্ন স্বাদের এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন, আমি জানি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো এটা রান্না করার জন্য প্রথমেই লাগবে বাসমতি চাল। তো আমরা আজকে মূলত বাংলাদেশি একটা কোম্পানি প্রাণের বাসমতি চালটা ব্যবহার করছি প্রথমবারের মতো। দেখা যাক এটা কেমন রেজাল্ট দেয়। তো প্রথমে এটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর এখানে মূলত আম্মু পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছিল, এটাকে মূলত বেরেস্তা বানানো হবে। দেখেন আমার আম্মুর বেরেস্তা বানানোটা কত পরিমাণে সুন্দর হয়। আমার আম্মুর বেরেস্তা রান্নার একটা টিপস হলো এটাকে একদম অল্প আঁচে অনেকক্ষণ ধরে মূলত ভাজা হয়, সে কারণেই এত সুন্দর হয়। তো তারপর এখানে আলুটাকে সুন্দর করে ভেজে নেওয়া হবে, এ কারণে অল্প পরিমাণ এখানে লবণ দেওয়া হলো, সাথে এখানে অ্যাড করা হলো ফুড কালার, যাতে আলুটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। বিরিয়ানির আলু আপনাদের কেমন লাগে? আমার তো অসম্ভব ভালো লাগে। বিরিয়ানিতে মাংসের থেকেও আমার মনে হয় যে আলুটাই আমার খেতে সবচাইতে বেশি ভালো লাগে। তো আলুটাকে এখানে ফুড কালার দিয়ে ভাজার কারণে এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখন রান্নার পালা। এখানে দিয়ে দেওয়া হলো প্রায় একটা বড় পেঁয়াজের কুচি। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে মাংসগুলো। আমরা আজকে এখানে চিকেন ব্যবহার করেছি। আপনারা যদি এই বিরিয়ানিটা ট্রাই করতে চান, এই বোম্বে বিরিয়ানি, আপনারা চাইলে মাটন দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন, রেজাল্ট কিন্তু খুবই ভালো আসবে। তো যাই হোক, এখন এই মাংসটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা হচ্ছিল। তারপর এখানে অ্যাড করা হচ্ছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুনের পেস্ট। তারপর এখানে 1 চামচ পরিমাণ দেওয়া হচ্ছে আদার পেস্ট। তারপর এখানে অ্যাড করা হচ্ছে টমেটোর পেস্ট। এখানে একটা বড় টমেটো পেস্ট করে নেওয়া হয়েছিল। এখন এই মিশ্রণটাকে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষতে দেওয়া হবে। তো এক ফাঁকে এখানে অ্যাড করে দেওয়া হলো প্রায় 1 কাপ পরিমাণ টক দই। তারপর এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করা হলো। এখন ভাজা মশলাগুলো অ্যাড করা হচ্ছে। দেওয়া হলো ½ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর কি। এখানে আমরা কাশ্মীরি শুকনা মরিচটা ব্যবহার করেছি। সাথে এখানে অ্যাড করা হলো 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এই মশলাটা অ্যাড করতে হবে। এটা মূলত শানের একটা মশলা। এই মশলাটা দিয়েই মূলত বোম্বে বিরিয়ানিটা রান্না করতে হবে। তো মশলার পুরো যে বিরিয়ানি মশলাটা আছে পুরোটাই আমরা আজকে এখানে ব্যবহার করেছি মাংসে। মশলাটা এখন ভালো করে চিকেনের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করা হচ্ছিল। এখন প্রায় 20 মিনিট এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষতে সময় দিতে হবে। যখন একটু ভালোভাবে কষে আসবে তখন এখানে যে ভেজে রাখা আলুগুলো ছিল এগুলো এখন অ্যাড করে দেওয়া হচ্ছে। এখন আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 10 মিনিট কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিলেই মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে লেয়ার করার জন্য। তারপর এখানে একটু পানি গরম করতে দিয়ে এখানে অ্যাড করা হলো 3-4টা এলাচি। তারপরে এখানে গোলমরিচ, তেজপাতা আর লং দেওয়া হলো। সাথে একটু তেল দেওয়া হলো যাতে করে জর্জরা হয় যেই বাসমতি চালগুলো ছিল। এরপর এখানে যে 1 ঘন্টা ধরে সোক করে রাখা ছিল চালগুলো, সবগুলো চাল এখন সুন্দর করে একসাথে দিয়ে দেওয়া হলো। এখন 80% পর্যন্ত ওয়েট করতে হবে যাতে কুক হয় 80% পর্যন্ত। এখন মূলত একটু খেয়াল রাখতে হবে যাতে করে চালটা বেশি পরিমাণে কুক হয়ে না যায়, কারণ এটা কিন্তু পরবর্তীতে আবার দমেও বসানো হবে। তো এখানে আম্মু সুন্দর করে একটু চেক করে নিচ্ছিল চালটা কি হয়েছে কিনা। তো যখন এটা হয়ে আসলো তখন এখন লেয়ার করার পালা। প্রথমে এখানে লেয়ার করার জন্য আম্মু অল্প পরিমাণে চাল কিন্তু নিচে দিয়ে দিল। এখন দেওয়া হবে মাংসের লেয়ার। এখানে মূলত প্রথম লেয়ার দেওয়া হচ্ছিল মাংসের। তো এখানে মাংসের সাথে আলুগুলো সুন্দর করে একটু সাজিয়ে নেওয়া হচ্ছিল যাতে করে প্রতিটা লেয়ারে আলু এবং মাংসটা খুব সুন্দরভাবে কোয়ান্টিটিতে থাকে। তারপরে এটাকে ঢেকে দেওয়া হচ্ছিল চাল দিয়ে। চালটা একটু সুন্দর করে ভালোভাবে বিছিয়ে দিতে হবে যাতে লেয়ারটা সুন্দর হয়। অনেকটা কিন্তু এই লেয়ারিং এর উপরও বিরিয়ানির যে লুকটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিপেন্ড করে। এখন লেয়ারের মধ্যে দেওয়া হলো পেঁয়াজের যে বেরেস্তাগুলো রাখা হয়েছিল সেগুলো। বেরেস্তাগুলো দেওয়ার পরেই এটার লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখন সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখানে চাইলে আপনারা পুদিনা পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর এখানে দেওয়া হলো কাঁচামরিচ 4-5টা। তারপর এখানে একটু ফুড কালার দেওয়া হচ্ছে যাতে করে চালের যেই কালারটা আছে সেটাও কিন্তু সুন্দর হয়। তারপর এখানে ঘ্রাণের জন্য দেওয়া হলো প্রায় 2 চা চামচ পরিমাণ ঘি। তো সেম ভাবে এখন আমরা প্রথম যে লেয়ারটা করলাম সেকেন্ড লেয়ারটাও কিন্তু একদম সেম টু সেম প্রসেসে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছিল। প্রথম লেয়ারের মতো করে মাংস বিছিয়ে দেওয়া হলো। তারপরে এখানে যে ভাতগুলো করা ছিল সেই ভাতগুলো দেওয়া হলো। তারপরে এখানে বেরেস্তাটা দেওয়া হলো।
তারপর এখানে কাঁচামরিচের লেয়ার দেওয়া হবে, ধনিয়া পাতার লেয়ার দেওয়া হবে, তারপর ফুড কালারের একটা লেয়ার দেওয়া হবে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ঘিটা একটু বাড়িয়েও দিতে পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন যারা ঘি খেতে পছন্দ করেন না। এখন এখানে অ্যাড করা হচ্ছে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা সুন্দর করে চারপাশে কিন্তু বিছিয়ে দিতে হবে। সাথে এখানে দেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এটাকেও সুন্দর করে চারপাশে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছিল। এই তো লেয়ারটা কিন্তু রেডি এখন দমে বসানোর জন্য। তো এখানে প্রথমেই কিন্তু আম্মু 5 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করে নিয়েছে। তারপরে একটা তাওয়া দিয়ে এটাকে কিন্তু দমে বসাতে হবে যাতে করে নিচটা পুড়ে না যায়। তাওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে যেই তাপটা আছে ওইটা সুন্দর করে ভেতরে কিন্তু ছড়িয়ে যাবে। তো এটাকে 20 মিনিট ধরে দম দেওয়ার পরে এটা কিন্তু রেডি এখন সার্ভ করার জন্য। দেখেন এখানে আম্মু একটা কাঠির সাহায্যে কিন্তু চেক করে নিচ্ছিল এটা কতটুকু ডান হয়েছে। তো সুন্দরভাবে কিন্তু এটা পারফেক্টলি ডান। এখন সার্ভ করার পালা। মাশাল্লাহ, এটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে, আপনারাই বলেন এইটা রেস্টুরেন্টের বানানো যে হায়দ্রাবাদি বিরিয়ানিগুলো হয় সেগুলোর থেকে কোনো অংশে কি কম লাগছে দেখতে? অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আমার কাছে। প্রথমবার ট্রাই করার পরও খুবই পরিমাণে সুন্দর একটা আউটলুক এসেছে আমার যেটা মনে হয়। তো এখন এটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। আমি এখানে রিং করা পেঁয়াজ এবং লেবু দিয়ে এটাকে সার্ভ করেছি। লেবু দিয়ে খেতে বিরিয়ানি অসম্ভব ভালো লাগে আমার কাছে। সাথে যেই রিং করে কাটা পেঁয়াজ এটা থাকলে তো আর কোনো কথাই নেই। আর আলুটা দেখতেও দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে। আমি এখানে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছিলাম যে ভেতরটা কতটা পরিমাণে সফট আর হলো সুন্দর লাগছিল। তো এখন মাংস দিয়ে একটা সুন্দর করে বাইট দেওয়ার পালা। তো এখানে নিলাম আলু, মাংস আর একটা পেঁয়াজের টুকরা, এই সব কিছু দিয়ে এখন সুন্দর করে একটা বাইট নেওয়ার পালা। তো ভিডিও করার পরে আমার কিন্তু তর সইছিল না এটা টেস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার প্রথম বাইটে এত পরিমাণ ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি 7 ডেজের বিরিয়ানি খাচ্ছি, যেটা আমার সবচাইতে বেশি পছন্দ। তো এটাই ছিল আমার আজকের বোম্বে বিরিয়ানির একটা রেসিপি ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিবেন। তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।